পিসি আপনি আমায় ডাকছেন? হ্যাঁ, তুই এসে গেছিস, ভালোই হয়েছে। আচ্ছা তোরা একটু বাইরে জানা, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। এই কেন? জানা চল। রাজনা তুই থাক। যমুনা, তোর মনে আছে তো কি? এই যে বলেছিলিস যে তুই সম্পত্তির ভাগ হতে দিবি না, দরকার পড়লে তুই তোর নিজের সম্পত্তির ভাগ আমাকে দিয়ে দিবি, মনে আছে তো? কি রে, পারবি? দিয়ে দেব। তুই সত্যি বলছিস নাকি মুখেই বড় বড় কথা বলছিস? এত সম্পত্তি, এত টাকা করি তুই দিতে পারবি? সত্যি আমাকে দিতে পারবি? পারবো বড় পিসি, যদি আপনি এই ঘর না ভাঙেন, এই পরিবার না ভাঙেন, তাহলে আমি 100 বার পারবো। বেশ, তাহলে তুই সইটা করে দে যমুনা। আমি কথা দিচ্ছি, আমি সংসার ভাঙবো না। তোর শ্বশুর শাশুড়ির সংসারে আমি আমি মাথা নিচু করে সংসার করব, কথা দিচ্ছি তোকে। এ তুমি কি বলছো দিদি ভাই? ছোট বৌদি, সত্যি গো, আমি অনেক ভাবলাম যে এই সংসারটা তো বড় বৌদি, হ্যাঁ, আর আমি কেন মিছিমিছি ভাগ করতে যাব, তাই না? তবে ছোট বৌদি, আদালতে তো আমাকে যেতেই হতো নিজের ভাগটার জন্য, কিন্তু এখন যখন যমুনা কথা দিয়েছে সে তার ভাগটা আমায় দিয়ে দেবে, তাহলে তো সমীকরণটা মিলেই গেল, তাই না? কি রে যমুনা, পারবি তো? হ্যাঁ পারবি? কি রে, কি ভাবছিস? ও পারবে কি করে? এত সহজ নাকি? মুখেই বড় বড় কথা বলা যায়। যা বলেছ, ওর বাবা ঢাক বাজিয়ে উপার্জন করত। ও হচ্ছে ঢাকির মেয়ে, কত লোভ ওদের। ভালো খাবার পেত না, ভালো জামা কাপড় পরতে পেত না, আর এত বড় একটা সম্পত্তির ভাগ সে এমনি দিয়ে দিতে পারবে এক কথায়? কিরে যমুনা, পারবি? কি রে যমুনা, পারবি না? কি হলো, দিতে পারবি? পারবো। বেশ, তাহলে এখানে দাঁড়া 1 মিনিট। এই হলো পেপারস, আর তুই এখানে একটা সই করে নে। সই করতে পারিস তো? হ্যাঁ হ্যাঁ, ওইটুকুও শিখে নিয়েছে। এ মেয়ের বড় গুণ আছে, যা দেখে নিমিষে মাথায় ঢুকিয়ে নেয়। ভালো ছাত্রী তো, এমন ছাত্রী দেখা যায় না। নেই, এবার সেটা কর। যমুনা, অনেকভাবে এই পরিবারটাকে তুই বাঁচিয়েছিস, আরেকবার পারবি না এই ঘরটাকে বাঁচাতে, এই রায় পরিবারকে বাঁচাতে? এটা তো তোর সংসার যমুনা, তুই তো নিজেই বলিস তোর নিজের সংসার তুই বাঁচাতে পারবি না। কি হলো যমুনা, সাইনটা কর এবার।
থ্যাংক ইউ যমুনা, সত্যি একটা লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে। যা এবার যা তোর শ্বশুর শাশুড়ির কাছে যা। বড় পিসি, আপনি যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু আপনি আপনার কথা ফিরিয়ে নেবেন না তো? না, আমি কোনো কথা ফেরাবো না, কথা দিচ্ছি তোকে। কোনো কথা ফেরাবো না আমার লক্ষ্মী বৌমা, কোনো কথা না। ও দিদি ভাই, সত্যি সত্যি যমুনা ওর ভাগটা তোমাকে লিখে দিল? ছোট বৌদি, ছোট বৌদি, এত অল্পেতে তো আমার স্বাদ মিটবে না। বাবা, তাহলে সইটা কিসের করালে? আমি যেমন এই সংসার থেকে ভাগ চেয়েছি, তেমনি যমুনা ঢাকিও এই সংসার থেকে নিজের ভাগটা চেয়েছে। মানে? এই কাগজে কি লেখা আছে সেটা তো যমুনা জানে না। এই কাগজে পরিষ্কার করে লেখা আছে যে কেদার রায়ের বিরুদ্ধে যমুনা রায় আদালতে যাচ্ছে সম্পত্তির ভাগ চাইতে। আগুন লাগিয়ে দিলাম কেদার রায় আর যমুনার মধ্যে। এবার মুখ দেখা দেখি বন্ধ হবে, সাপে নেউলে সম্পর্ক হবে, সাপে নেউলে। কি বলছো কি মা? একদম ঠিক বলছি। এখন শুধু দেখতে হবে রাজন্না যে যমুনা ঢাকির আয়ু এই বাড়িতে আর কতদিন। কেদার রায় যখন জানতে পারবে ছোট বৌদি যে তার আদরের বৌমা তারই বিরুদ্ধে আদালতে যাচ্ছে সম্পত্তির ভাগ চাইতে, না তখন কি হবে বলতো? বোমা ফাটবে, বোমা। ধুম। এখন আমাকে নারকেল কুড়োতে হবে। আমার যে কি অবস্থা, এই জীবনে কখনো এসব করিনি। এই বৌমা আমাকে এবারে রান্নার ঠাকুর বানিয়ে ছাড়বে, নয়তো কাজের লোক, দিন রাতের কাজের লোক, কিংবা ঠিকেছি। ভাই ভাই, এই বয়সে আমি কি এসব পারি? আমার অবস্থাটা একবার তুই ভেবে দেখ। আমার অবস্থা আরো খারাপ দাদা। হ্যাঁ, তাও তো তোমাকে দিয়ে নারকোল কুড়োচ্ছে, আর আমাকে দিয়ে ওই খুরপি দিয়ে মাটি কোপানো করাচ্ছে। উফ, আবার কাল বলেছে কি? বলেছে পাম্পের ঘর পরিষ্কার করতে। করেছিস? না, এখনো করে উঠতে পারিনি গো। পপস, ও আপনি এখানে? পাম্পের ঘর এখনো পরিষ্কার হয়নি? না বৌমা, হয়নি, কিন্তু আমি কথা দিচ্ছি বৌমা, আমি করে দেবো, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, যাই। আপনি এখনো নারকেল করাননি? আহা, তাড়াতাড়ি করুন, আজকে আপনাদের দুজনের জন্য স্পেশাল ক্লাস আছে। আপনাদেরকে আজকে পিঠে বানানো শেখাবো। এই পিঠে বানিয়ে আমি কি করবো বৌমা? আমি কি পিঠে বেচবো? আহা জ্যাক্স, তাও শিখতে হবে। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে পৃথিবীতে এরকম বাধা ধরা কোথায় লেখা আছে যে বাড়ির সমস্ত কাজ শুধুমাত্র বাড়ির বউরা করবে আর বাড়ির কর্তারা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুধু হুকুম করে যাবে। না, এরকম আর হবে না। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো, বাড়ির কর্তাদের সব শেখা উচিত। এক্স্যাক্টলি তাই, বাড়ির কর্তাদের সব শেখা উচিত। বাড়ির কর্তারা এমন কোনো কাজ নেই যেটা করতে পারেন না, কিন্তু তাদের সব শেখা উচিত। কিন্তু বৌমা, বলুন। বলছিলাম যে আমরা তো আর সন্তান ধারণ করতে পারবো না। আহ দাদা, কি হচ্ছে নাকি? ওই বলছিলাম আর কি।
বলি এই লোকগুলোকে দিয়ে আর কত খাটাবে? এই তো মমস, আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। বলছি যে কি বলছি বাথরুমে সমস্ত কিছু রেখে দিয়েছি, দয়া করে বাথরুমটা পরিষ্কার করে দিন। যান। মানে আমি বাথরুম পরিষ্কার করব? কেন, সুইপার আসবে না? আসবে আসবে, সবাই আসবে, কাউকে ছুটি দিয়ে দিচ্ছি না। কিন্তু দেখুন, আমাদের নিজেদেরকেও তো নিজেদের কাজটা শিখতে হবে, তাই না? আর বাই দ্য ওয়ে, আপনাদের এক্সপেকটেশন কি ছিল বলুন তো? যে আমি একদম টিপিক্যাল বউ হয়ে আপনাদের বাড়িতে এসে সারা জীবন ধরে আপনাদের সেবা করে যাব, তারপর সন্তান ধারণ করব, তারপর বাচ্চা সামলাতে ব্যস্ত হয়ে পড়বো, এইটুকুই? ওমা, সেটাই তো সবাই করে, প্রত্যেকটা ঘরের বউ তাই করে। আমার দিদির বৌমা সেও তাই করে। আমার বড় দাদার বৌমা কি ভালো মেয়ে, সেও তো সবকিছু করছে। তাই করে, কিন্তু বিশ্বাস করুন, তাদের শ্বশুর মশাই বা শাশুড়ি মা কিন্তু তাদের ছেলেকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসেন। বেশ করেছিলাম, মণ্ডপ থেকে ছেলেকে তুলে আনতে চেয়েছিলাম, বেশ করেছিলাম, তুলে আনলেই ঠিক হতো। যে পরিবারের রুচি এত খারাপ, যে পরিবারে কোনো স্ট্যান্ডার্ড নেই, যে পরিবারে কোনো ক্লাস নেই। আপনি কি বলছেন? আমাদের বাড়ির কোনো ক্লাস নেই? না, ক্লাস নেই। থাকলে ওই ঠাকির মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারতে না। আমি সব শুনেছি, ওর ব্যাকগ্রাউন্ড কি শুনেছি, ওর বংশ পরিচয় কি শুনেছি। ওর বাবা মা চেয়ার তো ভিখিরির মতো, দুবেলা দুটো খেতে পাই না পর্যন্ত। তাকে যখন তোমার পরিবার অ্যাকসেপ্ট করেছিল, সেই বাড়ি থেকে মেয়ে আনার আমার কোনো দরকার ছিল না। হতো না বিয়ে, শুধু তোমার বৌদির অনুরোধে আমরা বিয়েটা দিয়েছি, এটা মাথায় রেখো। আমি ভাবতে পারছি না আপনি এই কথাগুলো এত গর্বের সঙ্গে বলছেন। আপনার এতটা উদ্ধত্ত? উদ্ধত্ত তোমার। শাশুড়ি মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? আপনি এতক্ষণ ধরে কিভাবে কথা বলছেন? আপনি কন্টিনিউয়াসলি একটা বাড়ির বউকে অসম্মানজনক কথাবার্তা বলে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে না এটা অনুচিত? আপনি ভুল করছেন। গীত, গীত তুমি শান্ত হও প্লিজ। কি করে আমি শান্ত হব বেদ? আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, দয়া করে প্লিজ পুরনো গীতকে জাগিয়ে দেবেন না, দয়া করে পুরনো গীতকে নতুন করে জন্ম দেবেন না। পুরনো গীত কিন্তু কাউকে মানত না, বাঁধনহীন ছিল, সে পার্টি করতো, ডিস্কে যেত, সবকিছু করে বেড়াতো, বেহিসাবি জীবন যাপন করতো। আপনারা কল্পনা করতে পারবেন না আমি কতটা উদ্ধত ছিলাম। আর যেই মেয়েটাকে আপনারা ভিখিরির পরিবারের মেয়ে বলছেন, যেই মেয়েটাকে আপনারা ক্লাসলেস বলছেন, সেই মেয়েটাই কিন্তু আমাকে শিখিয়েছে নারীত্ব কাকে বলে। সেই মেয়েটাই আমাকে বুঝিয়েছে নারী হয়ে জন্মানোটা কতটা গর্বের, আর সেটা আপনি এতদিনেও বুঝে উঠতে পারেননি। ঠিক করে কথা বলো গীত, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি হচ্ছে নাকি? কিচ্ছু হয়নি, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, কিন্তু আজ থেকে আপনারা সবাই এক নতুন গীতকে দেখবেন। আপনাদের সোসাইটিতে যা যা চলে, পার্টি করা, ডিস্কে যাওয়া, হিসেবে জীবন যাপন করা, ড্রাইভে যাওয়া, সংসারের প্রতি মিনিমাম রেসপন্সিবিলিটি না নেওয়া, আমি আবার তাই শুরু করব। আপনারা আজ থেকে আবার সেই পুরনো গীতকেই দেখবেন। আমার কথা শুনে একটু ঠান্ডা হও প্লিজ। কি ঠান্ডা হবো বেদ? আমি কি করে ঠান্ডা হবো? তোমার মা তো একই কথা বলে যাচ্ছেন, উনি একই কথা বলে যাচ্ছেন যে তোমাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসার নাকি ভালো ছিল। করতে না তাহলে বিয়ে, আমরা তোমাকে বিয়ে করার কোনো দরকার ছিল না বেদ। গীত, গীত শোনো, গীত শোনো প্লিজ। গীত, গীত প্লিজ প্লিজ আমার কথা শোনো। গীত, গীত শোনো না প্লিজ। বিলিভ মি, আই লাভ ইউ। তুমি এইভাবে রাগ করো না আমার বাবা মায়ের উপর। বেদ, তুমি কি বলছোটা কি? প্লিজ এটাও বোঝো যে আমার খুব খারাপ লাগছে বেদ। যমুনা বৌদিকে কেন এভাবে বারবার ছোট করা হবে? শুধুমাত্র সে ঢাকির মেয়ে বলে, আমাদের পরিবারটা আজকে এতটা খারাপ হয়ে গেল। গীত, বিলিভ মি, আমি তো তোমার পাশে আছি। আমি তোমাকে বলছি তুমি যেমন যেমন চাইছো ঠিক তেমনই হবে। আমি তোমাকে বলছি আমাদের পরিবারের সবাই একদিন স্বীকার করবে যে তারা ভুল করেছিল। তুমি শুধু সেদিনের ঘটনাটা ভুলে যাবে একবার প্লিজ। I love you, Keith. I love you too.
ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। কি হলোটা কি? বাচ্চাদের মতো বেলুনগুলো নিয়ে খেলছো কেন? তাই বলে তুমি আমার বেলুনগুলো ফাটিয়ে দেবে? পুরো খোকা একটা বেলুন নিয়ে খেলছে। কি আশ্চর্য মল্লিকা, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এগুলোকে বেলুন বলছো? তোমার চোখে এগুলো বেলুন? কোনো রোম্যান্স নেই জানো তো মল্লিকা, আমি অত্যন্ত ব্যথিত, কোনো রোম্যান্স নেই তোমার। এগুলো দেখো বেলুন নয়, এগুলো হৃদয়, আমার হৃদয়, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। বিরক্ত করো না, আমার কত কাজ, ভালো লাগে না আমার। কাণ্ড, তুমি কাজ করছো, এই ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ বাবা? দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সবজিগুলো ধুতে যাচ্ছে। ও কিচেনের কলটা কবে থেকে খারাপ হয়ে আছে, তোমাকে বলছি সারিয়ে দাও সারিয়ে দাও, নিজে তো একটা কোনো কাজ করো না। কিন্তু তুমি কাজ করছো, এটা তো ভয়ানক ব্যাপার। একটা ছবি তুলতে হবে। না, ছবি তুলবো না। না, একটা সেলফি তুলতে হবে। না, তুলতেই হবে। এই জিনিস, এই দৃশ্য জীবনে কবার দেখা যাবে, একটা ছবি তুলে রাখতে হবে। ইতিহাস ইতিহাস। একটু তাকাও। হ্যাঁ, এই তোমার বাঁদিকে হৃদয়, তাকাও, সুন্দর করে তাকাও। পাগল হলে নাকি? সরো তো পুরো। আহা, কি দারুণ দেখতে। চোখ দুটো টানা টানা, যেন মনে হয় শুধু কাছে ডাকছে। কি দারুণ দেখতে। কি ব্যাপার? হ্যাঁ, কি হচ্ছে বলি? এটা তো ড্রয়িং রুম, কি হচ্ছে এটা? কি ড্রয়িং রুমে? হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, হাতে এতগুলো বেলুন, ওর হাতে ঝুড়ি, কি হচ্ছেটা কি এখানে? হচ্ছেটা কি শুনি? কি বলবো বৌদি, আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে ঝুড়িতে বেলুন এবং বেলুনে ঝুড়ি, মানে সবটা মিলে একটা ঝুড়িতে বেলুন, বেলুনে ঝুড়ি। বুঝেছি, সবটাই আমি বুঝতে পেরেছি। বলছিলাম যে প্রেম করতে হয় বেডরুমে করলে হয় না? হ্যাঁ, এরকম ভাবে একটা ড্রয়িং রুমে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের মাথাটা না খেলেই হচ্ছে না? বৌদি তুমি বুঝতে পারছো না, মানে এই ভ্যালেন্টাইন্স ডেতে এই বাড়িতে একটা অদ্ভুত বাতাবরণ। তুমি আবার হিন্দি বলছো কবে থেকে? ও না, মানে না, বাড়িতে এমন একটা অদ্ভুত প্রেমের আবেশ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে কিরকম একটা মানে রোমান্স। এই যে বেলুন, হ্যাঁ, তারপরে নাচ গান, ওই ঝুড়ি। সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি ভাবতে পারছো কি? ছায়া এখনো রান্নাঘরে আসেন। কোথায় গেল বলো তো দিদি? ছায়া ছাদে চুল বাঁধছে। ও মা, কেন? কারণ ওই যে ভ্যালু ডে, আই মিন ভ্যালেন্টাইন্স ডে তে ওর নাকি ইয়ে এসেছে, বুঝেছো?